প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে তপন স্মার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা তোমাদের বাইনারি সংখ্যার গল্প অনুশীলনীর 158 পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে জন্মদিনের ম্যাজিক ট্রিক শিখি, কিভাবে আসলে একজনের জন্মদিন বলে দেওয়া যায় তা আজকের পর্বটিতে আমরা শিখব। তো এখানে প্রথমে জন্মদিনের ম্যাজিক ট্রিকের কথা বলা আছে। মাজেদুর নামের একজন ব্যক্তি, যিনি ম্যাজিশিয়ান, সে যে কারোর জন্ম তারিখ আসলে বলে দিতে পারে চোখের নিমিষে। তার কাছে যদি 5টি কার্ড থাকে, অর্থাৎ এইরকম 1 2 3 4 5টি কার্ড থাকে, কেউ বলে কোনো কার্ডে তার জন্ম তারিখ আছে, অর্থাৎ একজন ব্যক্তি বলল যে আমার জন্ম তারিখটা বলে দাও, এজন্য হচ্ছে তাকে বলতে হবে যে তার জন্ম তারিখ কোন কার্ডে আছে, কোন কোন কার্ডগুলোতে তার জন্ম তারিখ আছে সেটা তাকে বলতে হবে। তারপর সেটা শুনেই মাজেদুর আসলে তার জন্ম তারিখটা বলে দিতে পারবে। যেমন কেউ একজন বলল যে তার জন্ম তারিখ 21শে জুন 2010, বা এটাকে যদি আমরা এভাবে লিখতে চাই 21/6/2010, তাহলে সেক্ষেত্রেও তার জন্ম তারিখ কত, 21ই হচ্ছে। তাহলে মাজেদুর চট করে বলে ম্যাজিশিয়ানের মতো জন্ম তারিখ বলে দিতে পারে, কিন্তু আসলে কিভাবে এই মাজেদুর জন্ম তারিখটা বলে দিতে পারে। তো দেখো, যে যে ব্যক্তির জন্ম তারিখ 21 তারিখ, তাকে কিন্তু বলতে হবে যে এই 21টা কোন কোনটা কার্ডের মধ্যে আছে। অর্থাৎ 21 সে বলবে না মুখে যে আছে আমার জন্ম তারিখ 21, সেটা না বলে সে শুধু বলবে যে আমার জন্ম তারিখ তোমাকে বলতে হবে, কিন্তু আমার এই জন্ম তারিখটা দেখা যাচ্ছে কোন কোন কার্ডে আছে। এই যে দেখো 21 এখানে 4 নাম্বার কার্ডে আছে। আবার হচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখা যায় কার্ড নাম্বার যে এখান থেকে বলতে পারি 2, কার্ড নাম্বার 2-এ আছে। আবার কার্ড নাম্বারে যে 0, অর্থাৎ এই কার্ডটাকে তারা 0 ধরেছে, এই 0 নাম্বার কার্ডে কিন্তু 21 আছে। অর্থাৎ মাজেদুরকে বলতে হচ্ছে যে আমার জন্ম তারিখ তোমাকে বলতে হবে, এবং আমার জন্ম তারিখটা তোমার এই কার্ড 0 নাম্বার কার্ডে আছে, 2 নাম্বার কার্ডে আছে এবং 4 নাম্বার কার্ডে আছে। মাজেদুর এতটুকু শুনেই যে তার জন্ম তারিখ কত সেটা বলে দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে মাজেদুর এটা হিসাব করেন। তাহলে চলো দেখো, আমরা মাজেদুরের হিসাব পদ্ধতিটা একটু হচ্ছে আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু জানি যে প্রথম কার্ডের মান বাইনারিতে কত হয়, অর্থাৎ প্রথম কার্ডের ডট সংখ্যা কিন্তু 1, এটা আমরা জানি, এবং দ্বিতীয় কার্ডের ডট সংখ্যা কত পাইছি আমরা 2, তৃতীয় কার্ডের ডট সংখ্যা ঠিক আছে দ্বিতীয়টার দ্বিগুণ অর্থাৎ 4 পেয়েছি, এবং তৃতীয় কার্ডের ডট সংখ্যা পেয়েছি আমরা কত 8 পেয়েছি, এবং হচ্ছে কি একইভাবে পরবর্তী কার্ডের ডট সংখ্যা পেয়েছি এটার দ্বিগুণ অর্থাৎ 16। এখন যেহেতু বলছে যে তার জন্ম তারিখ এই প্রথম কার্ড এবং এই যে এই কার্ড নাম্বার 2 এবং হচ্ছে এই কার্ড নাম্বার 4 এটাতে আছে, তো মাজেদুর তখন হিসাব করবে যে যে কার্ডগুলোতে আছে তার ডট সংখ্যা মোট যোগ করলে যত হয় ততই তার আসলে জন্ম তারিখ। দেখো, এই কার্ডের ডট সংখ্যা 1 পেয়েছি, এবং এই কার্ডের ডট সংখ্যা 4, এবং এই কার্ডের ডট সংখ্যা কত 16, 16 আর 4 কত 20, 20 আর 1 21। তাহলে মাজেদুর শুধুমাত্র ডট সংখ্যা গণনা করেই তার যে জন্ম তারিখ 21 সেটা কিন্তু বলে দিতে পারবে। একইভাবে যদি বলি যে আমার জন্ম তারিখ 10, আমি মাজেদুরকে বললাম যে আমার হচ্ছে জন্ম তারিখটাও তুমি বলে দাও, সেক্ষেত্রে আমাকে মাজেদুরকে হেল্প একটু করতে হবে, যেটা হচ্ছে আমার এই 10 তারিখ কোন কোন কার্ডে ব্যবহার করা আছে। তাহলে আমি যদি একটু খেয়াল করি, দেখো কার্ড নাম্বার 3, এই 3-এ কিন্তু আমার জন্ম তারিখ ব্যবহার করা আছে, দেখো 10, এবং হচ্ছে একবারে এই যে কার্ড নাম্বার যে 1, এই 1 নাম্বার কার্ডে দেখো হচ্ছে আমার জন্ম তারিখ 10 ব্যবহার করা আছে, এবং আমি কিন্তু অন্য কোনো কার্ডে যে 10 এখানে কিন্তু খুঁজে পাচ্ছি না। তো মাজেদুরকে বললাম যে কার্ড নাম্বার 1 এবং কার্ড নাম্বার 3 এই দুইটা কার্ডে আমার আসলে জন্ম তারিখ আছে, তোমাকে বলতে হবে তাহলে আমার জন্ম তারিখ কত। তাহলে মাজেদুর একই পদ্ধতিতে এই দুইটা কার্ডের মোট ডট সংখ্যা গণনা করবে, গণনা করে যত হয় ততই আসলে বললেই কিন্তু আমার জন্ম তারিখটা বের হয়ে আসতেছে। দেখো মজার বিষয় হচ্ছে 3 নাম্বার কার্ডের ডট সংখ্যা কত 8 পেয়েছি, এবং এই কার্ড 1 নাম্বার হচ্ছে ডট সংখ্যা কত পেয়েছি 2। তাহলে 8 আর 2 যোগ করলে কত পাচ্ছি আমরা, তাহলে 10। দেখো আমার জন্ম তারিখ কিন্তু 10 ইতিমধ্যে বের হয়ে আসছে। একইভাবে অন্য কেউ যদি বলে যে আমার জন্ম তারিখও বের করে দাও, যেমন হচ্ছে আমরা যে কোনো একটা জন্ম তারিখ যদি ধরে নিই, যেমন আমি বললাম যে হচ্ছে কারো জন্ম তারিখ 20, এই 20 হচ্ছে যদি জন্ম তারিখ হয় তাহলে আমাকে বলে দিতে হবে যে 20 সংখ্যাটা কোন কোন কার্ডে আছে। তাহলে দেখো আমরা যদি একটু খুঁজি, তাহলে এই যে কার্ড নাম্বার 4 এখানে দেখো 20 আছে, তারপর হচ্ছে একইভাবে কার্ড নাম্বার এটাতে যদি বলি আমরা, দেখো এখানে নাই, তার মানে হচ্ছে এই কার্ড নাম্বার 2 এখানে দেখো 20 আছে, অন্য কোনো কার্ডে কিন্তু আসলে এই 20 সংখ্যাটি নেই। তো মাজেদুরকে বলা হলো যে আমার জন্ম তারিখটা বলে দাও, যে আমার জন্মটার তারিখটা আছে কার্ড নাম্বার 2 এবং কার্ড নাম্বার 4-এ। তো মাজেদুর একইভাবে হিসাব করবে, কার্ড নাম্বার 4-এর ডট সংখ্যা 16 এবং কার্ড নাম্বার 2-এর সংখ্যা 2-এর ডট হচ্ছে কত 4, তাহলে 16 আর 4 যোগ করলে 20, তার মানে অর্থাৎ তোমার জন্ম তারিখ 20। এইভাবে আমরা চাইলে কিন্তু আসলে যে কোনো কারোর জন্ম তারিখটা বলে দিতে পারি, শুধুমাত্র হচ্ছে ডট সংখ্যা গণনার মাধ্যমে। একটা মজার একটা বিষয়, তোমরা চাইলে এটা তোমাদের বন্ধু এবং হচ্ছে পরিবারের যে কোনো কারোর সঙ্গেই এটা খেলতে পারো। তো
তো পরবর্তী অংশটাতে আমরা আসি। পরবর্তী অংশটাতে বলা আছে বাইনারি মোমবাতি অথবা জন্মদিনের কেকে সাধারণ মোমবাতি। আমরা যখন জন্মদিন পালন করি আমরা কিন্তু সাধারণ মোমবাতি আসলে ব্যবহার করি এবং হচ্ছে আমরা মোমবাতিগুলো ব্যবহার করি এইভাবে যে যদি কারো দেখো যে বয়স 5 হয় তাহলে আমরা হচ্ছে কেকের উপর 5টা মোমবাতি জ্বালিয়ে দিই এবং হচ্ছে 10 বছর হলে 10টা মোমবাতি জ্বালিয়ে দিই, অর্থাৎ যার বয়স ততটা মোমবাতি আসলে আমরা জ্বালাই দিই। তো বাইনারিতে আসলে এভাবে কখনো জ্বালানো হয় না, বাইনারি সংখ্যার হিসাবটা একটু আলাদা, আমরা তো শিখলামই তাই। তো চলো নিচের অংশটা আমরা একটু পড়ি। আমরা সাধারণত জন্মদিনের কেকে প্রতি 1 বছরের জন্য একটি মোমবাতি ব্যবহার করে থাকি। যেটা আমি বললাম, যদি 1 বছর হয় কারো বয়স তাহলে একটা মোমবাতি, 2 বছর হলে 2টা মোমবাতি জ্বালাই, একইভাবে 10 বছর হলে 10টা মোমবাতি জ্বালাই, এইভাবে 15 বছর হলে 15টা মোমবাতি আমরা ব্যবহার করি। কিন্তু প্রতিটি মোমবাতি হয় জ্বালানো থাকবে নয়তো আসলে নিভানো থাকবে, মানে আমরা হচ্ছে 15টা মোমবাতি কিন্তু এখানে জ্বালাই দিই বা হচ্ছে কি একদম 15টাই আমরা নিভে রাখি। আমরা এটি ব্যবহার করে তোমার বয়স বাইনারি পদ্ধতিতে প্রকাশ করতে পারি। উদাহরণস্বরূপ 14 বছর এর বাইনারি 1110, অর্থাৎ তোমার বয়স যদি 14 হয়, এটা যদি আমরা বাইনারিতে ব্যবহার করতে চাই বাইনারি সিস্টেমে মোমবাতিগুলো, তাহলে দেখো 14 যেহেতু বলছে তাহলে 14 লিখতে গেলে আমরা কোন কোন কার্ডগুলো ব্যবহার করব। তো আমরা আবার যদি ঠিক এই কার্ডের দিকে ফিরে যাই, আমরা কিন্তু প্রথম কার্ডের মান, দ্বিতীয় কার্ডের মান, আসলে তৃতীয় কার্ডের মান আমরা জানি। যেমনটা 14 লিখতে গেলে কিন্তু আমাকে হচ্ছে ঠিক এই যে কার্ডটা 1টা 2টা এবং এই 3টা, 8 4 দেখো 12, 12 আর 2 14, তাহলে এই 3টা কার্ড কিন্তু ব্যবহার করতে হচ্ছে, প্রথম কার্ডটা কিন্তু ব্যবহার করতে হচ্ছে না। তো আমরা জানি যে এই কার্ডটা ব্যবহার করতে হয় না, অর্থাৎ সেটাকে অফ কার্ড ধরে নেওয়া হয়। আর অফ কার্ডকে কী দ্বারা প্রকাশ করা হয়? শূন্য দ্বারা। তাহলে প্রথম কার্ডটা ব্যবহার করে শূন্য লিখেছি, দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড, চতুর্থ কার্ড ব্যবহার করেছি। আর অন কার্ডগুলোকে আমরা কী দ্বারা প্রকাশ করি? 1 দ্বারা। তার মানে আমরা যখন 14 লিখতে যাব তখন হচ্ছে দেখো যে আমরা 14-এর বাইনারি মান পাচ্ছি 1110, অর্থাৎ আমরা যেহেতু হচ্ছে 14 বাইনারিতে লিখতেছি, অর্থাৎ প্রথম মোমবাতিটা আমাদের অফ রাখতে হচ্ছে এবং পরবর্তী 3টা মোমবাতি যদি আমরা আসলে জ্বালাই রাখি তাহলে কিন্তু বাইনারিতে আমাদের 14 হয়ে যাচ্ছে। তা দেখো যে বাইনারিতে যখন আমি এই যে 14 আছে মানে অর্থাৎ 14 লিখতে গিয়ে আমাদের 4টা মোমবাতি হলে কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমি সাধারণ পদ্ধতিতে এই মোমবাতিগুলো জ্বালাতাম তখন কিন্তু আমাকে 14টা মোমবাতি জ্বালাতে হতো এবং হচ্ছে অনেকটা এটা ব্যয়বহুল। তো তুমি চাইলে মোমবাতির মাধ্যমে এটা প্রকাশ করতে পারো। 1 নম্বর প্রশ্ন এখানে বলছে বাইনারি মোমবাতি ব্যবহারের সুবিধাগুলো কী কী, এটা আমাকে উল্লেখ করতে হবে। 2 নম্বর প্রশ্ন বলছে বয়স বাড়ার সাথে সাথে কেন বাইনারি মোমবাতি ভালো একটা আইডিয়া হয়, এটা আমাকে লিখতে হবে। এবং হচ্ছে 3 নম্বর প্রশ্ন আরেকটা বলছে যেখানে বলা আছে বাইনারি মোমবাতি ব্যবহারের অসুবিধাগুলো কী কী। আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই সুবিধা এবং অসুবিধা উভয় দিকেই এর রয়েছে। হয়তো বা সুবিধাগুলো বেশি থাকতে পারে বা অসুবিধা কম থাকতে পারে, অথবা অসুবিধা বেশি থাকতে পারে সুবিধা কম থাকতে পারে, এরকমটাই হয়। তো এই অসুবিধাগুলো কি তুমি কিভাবে অতিক্রম করবে সেটা আমাদের আলোচনা করতে হবে। তো চলো আমরা প্রথমে এই 3টা প্রশ্নের আসলে উত্তর নিয়ে একটু কথা বলি। দেখো আমি প্রথমে বাইনারি মোমবাতি ব্যবহারের সুবিধাগুলো কী কী আমি সেটা সম্পর্কে লিখেছি। 1 নম্বর দেখো লিখেছি যে নিভানো মোমবাতিগুলোকে পুনরায় ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ বাইনারিতে আমাদের যে মোমবাতিটা আমাদের প্রয়োজন সেগুলো আমরা জ্বালাই রাখি, আর যেগুলো প্রয়োজন নেই অর্থাৎ সেটাকে কিন্তু আমরা অফ করে রাখি। যেমন 14 আমরা 14 যখন লিখেছি তখন কিন্তু প্রথম মোমবাতিটা আমরা অফ রেখেছি, দ্বিতীয়টা অন, তৃতীয়টা অন এবং চতুর্থটা অন করেছি। তাহলে এই যে প্রথম মোমবাতিটা না জ্বালিয়েও আমরা কিন্তু ব্যবহার করেছি, ফলে হচ্ছে জন্মদিন পালনের পরবর্তীতে কিন্তু আমরা এই মোমবাতিটা আবার ব্যবহার কিন্তু করতে পারবো। এই জন্য আমি লিখেছি নিভানো মোমবাতিগুলোকে পুনরায় ব্যবহার করা যেতে পারে, এতে মোমবাতির অপচয় রোধ হয়। এবং 2 নম্বরটা লিখেছি আমি মোমবাতির সংখ্যা কমিয়েও সম্পূর্ণ বয়সকে মোমবাতি দিয়ে প্রকাশ করা যায়। অর্থাৎ আমি যখন সাধারণভাবে আসলে মানে জন্মদিনটা পালন করতাম তখন কিন্তু আমাকে কিন্তু 14 বছর যেহেতু আমার, তাহলে আমাকে কিন্তু 14টা মোমবাতি লাগতো, কিন্তু সেখানে আমি মোমবাতির সংখ্যা কমিয়ে বাইনারিতে দেখো 1 2 3 4টা মোমবাতির মাধ্যমে কিন্তু আমি 14টাকে আসলে প্রকাশ করেছি। এই জন্য আমি এখানে লিখেছি মোমবাতির সংখ্যা কমিয়েও সম্পূর্ণ বয়সকে মোমবাতি দিয়ে আসলে প্রকাশ করা যায়। পরবর্তী প্রশ্নটা আমার ছিল বয়স বাড়ার সাথে সাথে কেন বাইনারি মোমবাতি ভালো একটা আইডিয়া হয়ে থাকে। আমরা জানি যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাসের আসলে কর্মক্ষমতা কমে আসে। ধরা যাক কারো বয়স যদি 128 বছর হয়, এই বয়সে 128টি মোমবাতিতে ফু দেওয়া, অর্থাৎ আমরা তখন কিন্তু সাধারণভাবে যখন মোমবাতি আমরা ব্যবহার করবো তখন 128টি মোমবাতি জ্বালাতে হবে আমাদের, এবং এই 128টি মোমবাতি ফু দেওয়ার পরিবর্তে আমরা 7টা মোমবাতিতে ফু দিলে কিন্তু 128 আমরা কি পেয়ে যাচ্ছি। তাহলে তাতে কিন্তু জন্মদিন উদযাপন করা যাবে, যদিও সাধারণ পদ্ধতির পরিবর্তে বাইনারি পদ্ধতিতে মোমবাতি ব্যবহার আসলে করা হয়ে থাকে।
এরপর পরবর্তী প্রশ্নটাতে বলা আছে যে বাইনারি মোমবাতি ব্যবহারের অসুবিধাগুলো কী কী, এই অসুবিধাগুলো তুমি কিভাবে অতিক্রম করবে। তো দেখো, বাইনারি মোমবাতি ব্যবহারের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কেউ যদি বাইনারি মোমবাতি দেখে বয়স অনুমান করতে যায়, তবে তার বাইনারি সংখ্যা সম্বন্ধে ধারণা থাকতে হবে। অর্থাৎ এই বাইনারি সংখ্যা সম্বন্ধে কিন্তু সবার আসলে ধারণা নাই। আমি যদি দেখো, আমার বয়স 14, আমি জাস্ট 14 লিখতে গিয়ে আমি কিন্তু 4টা মোমবাতি ব্যবহার করেছি। তাহলে এই 4টা মোমবাতি দেখে কিন্তু কেউ বলতে পারবে না যে আসলে আমি এখানে 14কে অনুমান করতেছি। যারা শুধুমাত্র একমাত্র বাইনারি সংখ্যা সম্বন্ধে যাদের ধারণা আছে তারাই কিন্তু 14 এই 4টা মোমবাতির মাধ্যমে আসলে বুঝতে পারবে। এছাড়াও বাইনারি মোমবাতি ব্যবহার করতে গেলে অতিরিক্ত মোমবাতির প্রয়োজন হয়, যা জ্বালানো লাগে না। এবং প্রথম অসুবিধা দূর করার জন্য মোমবাতির গায়ে এর মান নির্দেশক সংখ্যা লিখে রাখা যেতে পারে। যেহেতু আসলে সবাই বাইনারি সংখ্যা জানে না, তাই আমরা যখন বাইনারি সিস্টেমে মোমবাতিগুলো জ্বালাবো তখন যেন আসলে সবাই বুঝতে পারে, এই জন্য আমরা মোমবাতির গায়ে ঠিক আছে লিখে রাখবো যে বাইনারি পদ্ধতিতে এটি 14 প্রকাশ করতেছে, এরকম আমরা নির্দেশক লিখে রাখবো, তাহলে সবাই আসলে বুঝতে পারবে। এবং দ্বিতীয় যে ক্ষেত্রে যে সমস্যাটা, সেই সমাধান আরও সহজ। অব্যবহৃত মোমবাতিগুলো পুনরায় ব্যবহারের জন্য রেখে দেওয়া যেতে পারে, যেহেতু সবগুলো মোমবাতি আমাদের বাইনারিতে জ্বালাতে হয় না। যেমনটা আমরা 14 লিখতে গিয়ে প্রথম মোমবাতিটা জ্বালাইনি, পরের 3টা জ্বালিয়েছি। অর্থাৎ এটা যেহেতু জ্বালানো হয় নাই, পরবর্তীতে আমরা আসলে এটা ব্যবহার করতে পারি। এটাই ছিল বাইনারি মোমবাতি ব্যবহারের অসুবিধাগুলো কী কী, এবং এই অসুবিধাগুলো আমি যেভাবে অতিক্রম করব আমি এভাবেই সাজিয়েছি। পরবর্তী অংশটাতে বলা আছে এটি কার কেক, মানে অর্থাৎ দেখো এখানে 2জন শিশু আসলে বসে আছে, যার মধ্যে দুজনের মাথায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি জন্মদিনের টুপি ব্যবহার করা আছে। দেখো 2জনের মাথায় দেওয়া আছে, এবং দুইজনের ড্রেসও আসলে এখানে একই, এবং দুইজনের ড্রেসটা ঠিক কেকের সঙ্গে আসলে মিল করে রাখা হয়েছে। তো দেখো যে এখানে কিন্তু মানে মনে হচ্ছে যেন দুইজনের আসলে জন্মদিন, যেহেতু দুইজনেই জন্মদিনের সাজ পোশাক নিয়ে আসলে আছে। তো কেকটি কার, এটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হতে পারে, এটির বিস্তারিত বর্ণনা আমাদের আসলে লিখতে হবে। আমরা এখানে অনুমান করে আমরা বলবো যে আসলে কেকটি আসলে কার, মানে অর্থাৎ এই মেয়েটির বা এই ছোট শিশুটির। কেকটি কে পাবে এর উপসংহার লেখো, সাথে এর কারণও লেখো। একটির বেশি সম্ভাব্য ব্যাখ্যাও রয়েছে, তুমি তোমার ইচ্ছা মতো আসলে ব্যাখ্যাগুলো এখানে প্রকাশ করবে। তো চলো আমরা দেখে নিই আসলে এই ব্যাখ্যাগুলো কী কী দেওয়া যেতে পারে। তো দেখো আমি এখানে ব্যাখ্যাগুলো লিখেছি যে বিভ্রান্তি, যেটা কেকটির উপরে লেখা আছে কিন্তু 10, এবং এই 10-এর দশমিক মান যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু 10-এর দশমিক মান আসলে 10ই, কিন্তু বাইনারি মান আমরা এটাকে যদি প্রকাশ করি তাহলে কিন্তু 2 হচ্ছে। অর্থাৎ দেখো যে প্রথম কার্ডটাকে তারা অফ রেখেছে, দ্বিতীয় কার্ডটাকে যেহেতু অন রেখেছে। আমরা জানি প্রথম কার্ডটার মান কি অফ যেহেতু আছে, আর দ্বিতীয় কার্ডটার মান এখানে অন আছে, অর্থাৎ দ্বিতীয় কার্ডটার মান কিন্তু আমরা কত জানি, 2 জানি। অর্থাৎ আমরা যদি এই সংখ্যাটাকে বাইনারিতে চিন্তা করি তাহলে এর মান 2। আবার এই 10 সংখ্যাটাকে যদি দশমিকে চিন্তা করি তাহলে এর মান 10, কিন্তু বাইনারি মান 2। অর্থাৎ যার জন্মদিন তার বয়স 10 বছর অথবা 2 বছর হতে পারে। যদি বাইনারিতে 10 সংখ্যাটা চিন্তা করি এখানে আমরা, অর্থাৎ দেখো এই যে সংখ্যাটা, এটাকে যদি আমরা বাইনারিতে চিন্তা করি তাহলে এর মান 2। সেই অনুযায়ী কিন্তু আসলে 2 বছর এর হতে পারে না, অর্থাৎ এই যে ছোট শিশুটি আছে তার হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে এই ছোট শিশুটির জন্মদিন। আবার যদি আমরা 10 সংখ্যাটাকে দশমিকে চিন্তা করি তাহলে কিন্তু সেক্ষেত্রে 10 বছর কিন্তু এর হতে পারে না, তুলনামূলকভাবে এই মেয়েটিরই হচ্ছে। তখন আমরা সেক্ষেত্রে এর জন্মদিন এটা আমরা বলে দিতে পারি। তো তারপরে দেখো পরবর্তী অংশটা বলছে এখানে কেকের 2 পাশে যে 2জন বসে আছে তাদের বয়সও 10 বছর ও 2 বছরের কাছাকাছি। অর্থাৎ কেকটি কার, এটি কেকের উপর লেখা সংখ্যা দেখে বুঝতে গেলে আমাদের এই বিভ্রান্তটা তৈরি হচ্ছে। অর্থাৎ যদি এখানে বলে দিত যে সংখ্যাটি আসলে বাইনারিতে লেখা আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সহজে বলে দিতে পারতাম যে এই দিনটা আসলে ছোট শিশুটির। এবং যদি বলা হতো যে এটা দশমিক সংখ্যা তখন কিন্তু আমরা সহজে বলে দিতে পারতাম এই মেয়েটির আসলে জন্মদিন। তো যেহেতু এখানে একটিও সংকেত ব্যবহার করা নেই, তাই আসলে আমরা এখানে বিভ্রান্ত হয়ে বলতেই পারি যে সে কেকটি উভয়ই পেতে পারে, অর্থাৎ কেকটি আসলে দুজনের, অর্থাৎ দুজনেরই জন্মদিন এখানে একসাথেই পালন করা হচ্ছে। ব্যাখ্যাটা যদি আমি লিখি তাহলে দেখো জন্মদিনের টুপি দুজনের মাথাতেই দেওয়া আছে, আমি যেটা প্রথমে বলেছিলাম, এবং দুজনেরই জন্মদিনের নতুন পোশাক পরেছে যার রং কেকের সঙ্গে উভয়ের মিলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে জন্মদিন উভয়েরই আসলে পালন করা হচ্ছে। তো এই ছিল এই অংশটির সমাধান। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।